ব্যবসায়ের সহায়ক সেবা। সহায়ক সেবা বলতে কি বুঝি? ব্যবসা করতে যারা আমাদের হেল্প করে তারা হচ্ছে আমাদের ব্যবসার সহায়ক সেবা। ঠিক আছে, যারা আমাদের ব্যবসা করতে হেল্প করে। আচ্ছা, তিন ধরনের সেবা আমরা পেয়ে থাকি। একটা হচ্ছে আমাদের উদ্দীপনামূলক সেবা, আর একটা হচ্ছে সমর্থনমূলক সেবা, আর একটা হচ্ছে সংরক্ষণমূলক সেবা। আচ্ছা, মনে করেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি চাই আমি একটা ভালো জব করব। ঠিক আছে, এখন আপনারা আমাকে বোঝালেন কিংবা কেউ একজন আমাকে এসে বোঝালো যে জব থেকে বেটার হচ্ছে আপনি যদি একটা ব্যবসা করেন, তাহলে আপনি স্বাধীনভাবে নিজের কর্মসংস্থান করতে পারবেন, অন্যদেরকেও সেবা দিতে পারবেন। ঠিক আছে, তো ওনার ওই কথা শুনে আমি এখন চাকরি থেকে ফিরে এসে আমি ব্যবসা করতে চাচ্ছি। তো আমাকে উদ্যোগ গ্রহণে বা সিদ্ধান্ত গ্রহণে হেল্প করতেছে কে? ওই ব্যক্তি। উনি আমাকে কোন ধরনের সেবা প্রদান করলো? ব্যবসা সহায়ক সেবার কোনটা? উদ্দীপনামূলক সেবা। আমাকে উদ্যোগ গ্রহণ করতে যে সহায়তা করে তাকে বলবো উদ্দীপনামূলক সেবা। তাই তো? তারপরে আমি চাকরি করতে যাচ্ছিলাম, এখন আমি ব্যবসায় চলে আসলাম, এই উদ্যোগ গ্রহণের সহায়তা যে করলো তাকে বলবো হচ্ছে উদ্দীপনামূলক সেবা। তারপরটা হচ্ছে কি, আমি ব্যবসা উদ্দীপনা গ্রহণ করলাম যে আমি ব্যবসা করব, চাকরি করব না। এখন আমি ব্যবসা করতে চাই, আমার অর্থের দরকার, আমার কাছে টাকা নেই। এই টাকাটা যে আমাকে দিয়ে সহায়তা করবে সে হয়ে যাবে কি? সমর্থনমূলক সেবা। আমাকে জ্ঞান কিংবা টাকা, ঠিক আছে, আমি কিভাবে ব্যবসা পরিচালনা করব এরকম জ্ঞান প্রদান করবে এবং টাকা পয়সা প্রদান করবে ব্যবসা দাঁড় করানোর জন্য, সেটাকে বলবো আমরা কি? সমর্থনমূলক সেবা। 3 নম্বর হচ্ছে সংরক্ষণমূলক সেবা। আমি একটা ব্যবসা শুরু করে দিলাম, টাকা পরে থেকে আনছি, ঠিক আছে, এখন এই ব্যবসা সংরক্ষণ করার জন্য যেমন আমাকে কর দিতে হতে পারে, ট্যাক্স দিতে হতে পারে, তাই না? তারপরে মনে করেন আমার জায়গার প্রয়োজন হতে পারে, আমার বিদ্যুতের ঘাটতি থাকতে পারে, এইগুলো সরকার আমাকে দিয়ে সহায়তা করবে যে আপনাকে ট্যাক্স দেওয়া লাগবে না, আপনাকে মনে করেন যে বিদ্যুতের যে বিল এটার 50% আপনাকে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এই যে ধরনের আর্থিক সুবিধা। তারপর আপনার পণ্যের মান যাচাইয়ের জন্য টাকা দেওয়া লাগবে না, আমরা বিএসটিআই থেকে আপনাকে সনদ প্রদান করে দিব। এই যে ধরনের সেবাটা আমরা পাচ্ছি এটাকে বলবো হচ্ছে সংরক্ষণমূলক সেবা। তার মানে ব্যবসা উদ্যোগ গ্রহণ করার সময় যে আমাকে সেবা প্রদান করবে সে হচ্ছে আমার উদ্দীপনামূলক সেবা। ওই ব্যবসাকে কন্টিনিউ করার জন্য আর্থিক বা মানসিক বা জ্ঞানগত হেল্প যে করবে সে হয়ে যাবে সমর্থনমূলক। আর যে হচ্ছে আমাকে পরবর্তীতে ব্যবসায় টিকে থাকার জন্য বিভিন্ন সহায়তা, যেমন টাকা লোন দিতে পারে, আবার হতে পারে বিএসটিআই সনদ দিয়ে হেল্প করতে পারে, হতে পারে কর মওকুফ করে দিতে পারে, এদেরকে আমরা বলবো হচ্ছে সংরক্ষণমূলক সেবা। ঠিক আছে, এখন এই সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠান বা এনজিও প্রতিষ্ঠান আছে যেগুলো বাংলাদেশে এবং আন্তর্জাতিক লেভেলে কাজ করে।